পারফেক্ট পোলাও রান্না। আমি পোলাও চালটাকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। তারপরে যখন আমার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে তখন আমি গরম পানিটা দিয়ে দিব। তারপরে একটু গরম এলাচ, তেজপাতা, দারচিনি, একটু লবঙ্গ দিব। এরপরে একটু দুধ দিব। তারপরে আমি নারকেল এবং বাদাম বেটে নিয়েছি, এগুলা দিলে পোলাও স্বাদটা অন্যরকম হয়। তারপরে আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আমি পোলাওতে নারকেলের দুধ দিয়ে থাকি, এজন্য আমার আব্বা বলতো পোলাওতে ঘি দিতে, আর আমার ফুফু বলতো পোলাওতে নারকেলের দুধ দিতে, কিন্তু আমার আম্মা দুইটাই দিত। স্বাদটা এত ভালো লাগতো, অন্যরকম টেস্ট লাগতো দুধ এবং নারকেলের দুধ দুইটা দিলে। তারপরে তো ঘি দিব পরে। তো আমার আম্মার রান্নাগুলা আমি এখন রান্না করতেছি। এখন আমি ইয়েটা হয়ে গেছে, আমার ভিজানো পোলাও চালগুলা দিয়ে দিব। আমি আর একটু বেরেস্তা দিব। তারপরে নামানোর আগে আমি ঘি দিব। পারফেক্ট পোলাও রেসিপি এইভাবে করলে অনেক টেস্ট, অনেক মজা হয়। আর পোলাও যদি নরম হয়ে যায়, পোলাও এরকম একটা লেবু নিবেন, লেবু নিয়ে চিপে লেবু রসটা দিলে পোলাও ঝরঝরা হবে। আর স্বাদ মতো লবণ দিব। সো পোলাওর পারফেক্ট পানির মাপ হচ্ছে 1 কেজি পোলাও চাউলের সাথে 1.5 লিটার পানি। আমি গরম পানি করে নিয়েছি। আমার 1 কেজি চাউলের সাথে আমি 1.5 লিটার পানি দিয়েছি। 1 কেজির সাথে পারফেক্ট পানির মাপ হচ্ছে 1.5 লিটার। সো আমি ফিরে আসছি। দেখেন আমার পোলাওটা কত ঝরঝরা হয়েছে, দেখছেন আমার পোলাওটা ঝরঝরা হয়েছে, কিরকম অনেক ঝরঝরা হয়েছে। আমি নারকেলের দুধও দিয়েছি এবং আমি এমনি দুধও দিয়েছি, একটু ভাজা বাদাম বাটা দিয়েছি টেস্টের জন্য। আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে দেখেন, দেখেন কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি একটু ঘি দিব। একটু ঘি দিব। শুধু পোলাও খেতে ইচ্ছে করবে, এর সাথে অন্য কিছু লাগবে না। আমি যে নারকেলের দুধ, ভাজা বাদাম বাটা দিয়েছি, গরুর দুধ দিয়েছি, তা এখন পোলাওটার অনেক ঘ্রাণ বাইরেছে। সো আমি একটু বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো।
এভাবে পারফেক্ট পোলাও বানাবেন। পারফেক্ট পোলাও বানাতে দেখছেন আমার পোলাওটা কেমন ঝরঝরা হয়েছে, কেমন ঝরঝরা হয়েছে দেখেন, অনেক সুন্দর, অনেক গ্রান বাইরেছে। এইভাবে পারফেক্ট পোলাও বানাবেন। আমি যে 1.5 লিটার এক কেজি পোলাও চালের সাথে 1.5 লিটার পানি দিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। আমার পোলাওগুলো অনেক ঝরঝরা, দেখেন আমার পোলাওগুলো অনেক ঝরঝরা, অনেক ঝরঝরা, একদম পারফেক্ট পানি। আর যাদের পোলাও যখন নরম হয়ে যাবে, দেখবেন একটু নরম হয়ে গেছে, তখন ওই যে একটু লেবু রস দিবেন, তখন পোলাও ঝরঝরা হয়ে যাবে। আমার লেবুর রস লাগে না, আমার এমনিতে ঝরঝরা হয়ে গেছে, আমি পারফেক্ট পানিটা দিয়েছি এই কারণে। তার সাথে সাথে আমি গরুর মাংস রান্না করেছি। দেখেন আমার পোলাওটা অনেক সুন্দর, অনেক ঝরঝরা হয়েছে। পারফেক্ট পানি হলে আর পোলাও কখনো নরম হবে না, ঝরঝরা হবে। দেখেন অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই বাসায় বানিয়ে এভাবে খাবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বাইরের খাবার কম খাবেন, সব সময় ঘরে বানানো খাবার খাবেন, স্বাস্থ্যসম্মত হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।